হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস রান্নাবান্না উইথ ব্লগ। আমি না বহুদিন ধরে তোমাদের কোনো ব্লগ শেয়ার করিনি, তাই আজ ভাবলাম ব্লগটা দেওয়া যেতেই পারে। তাই ছোট্ট করে একটা ব্লগ নিয়ে এসেছি, তাও আবার স্কিনের ওপরে। বলো তো, আমরা সবাই কেমন স্কিনের যত্ন রাখি, আবার খেয়াল করি, আবার প্রচুর টাকা এবং সময় দুটোই খরচ করি। বিশেষ করে আমরা সবাই জানি নামি দামি কোম্পানির ক্রিম মানে খুব ভালো, আর যদি তাতে ন্যাচারাল কথাটা লেখা থাকে না, তাহলে খুব খুশি হয়ে যায়। কিন্তু বেশ কিছুদিন লাগানোর পর যদি কোনো ইমপ্রুভ না হয়, তাহলে মনটা খুব খারাপ হয়ে যায়। তবে আমি একটু আশার আলো দিতেই পারি। সবাই যদি বাড়িতে এইভাবে ক্রিমটা বানিয়ে নিতে পারো, তাহলে টাকা প্লাস নিজের স্কিন সুরক্ষিত থাকতে পারে। এবারে চলো, কেমন করে বানালাম সেটা একটু বলা যাক। প্রথমে নিতে হবে ঘরের তৈরি ঘি। এবারে একটা থালার মধ্যে যেমন পরিমাণে বানাবো তেমনই নেব ঘি। তবে আমি বলবো প্রথম দিকে একটু অল্প নেওয়াই ভালো। এরপর একটা গ্লাস জল আর এক টুকরো বরফ লাগবে। এবারে গ্লাসের পেছন দিকটা দিয়ে ঘিয়ের মধ্যে জল দেব এবং বরফটা দেব। তারপরে প্রচুর পরিমাণে হাতে করে ফাটাতে হবে। আবারও ভালো করে ফাটানোর পর যখন দেখবে হলুদ রং থেকে সাদা রং চলে এসছে, যখন সাদা বা ক্রিমের আকার নেবে, তখন তৈরি হয়ে যাবে কেমিক্যাল মুক্ত ক্রিম। এখন অবশ্য ক্রিম কিনতে হবে না, ক্রিম ফুরিয়ে গেলে এইভাবে বানিয়ে নিতে পারবে। তা কেমন লাগলো গো? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট। আজ আসি, কাল দেখা হবে। নমস্কার।